ছিলাম। এরপরে আমি দেখতে পাই সিম গাছেও ফুল চলে এসেছে। আরো অনেকগুলো সিম গাছ ছিল যেগুলোতে মানে জলের অভাবে মারা গেছে। এবার আমি কাঁঠাল গাছ থেকে দেখছিলাম ঘুরে, ঘুরে যে কাঁঠাল ধরেছে কিনা। তো তারপরে এখানে আমি একটা মরিচ গাছ লাগিয়েছিলাম, বিদেশি মরিচ গাছ যেটি মারা গেছে। এবার আমি দেখছিলাম আম গাছে মুকুল এসেছে কিনা। তো যে গাছগুলো মারা গেছে এবং জল নেই, সেই গাছগুলোতে জল দিতে দেওয়ার জন্য যখন আমি ট্যাপটা খুললাম দেখলাম ট্যাপে জল নেই। তো তারপরে বুঝতে পারছি না জল নেই কেন? ট্যাঙ্কি অনেকক্ষণ ভাবাভাবি করার পরে ট্যাঙ্কি মুখটা খুলে ভিতর থেকে জল নিয়ে নিলাম। মগটা দিয়ে জলটা বের করে নিলাম এবং তারপরে আমি গাছগুলোতে এবার জল দিব। ১ম এ দিয়ে দিব আমি লেবু গাছটাতে জল। আ লেবু গাছ এবং সিম গাছ আছে এই বালতির মধ্যে, যেটা আমি নিজের হাতে কিছুদিন আগে, বেশ কিছুদিন আগেই রোপণ করেছিলাম। তো তারপরে আমি দিয়ে দিব সিম গাছের জল এবং যে স্থানগুলো ফাঁকা রয়েছে মানে গাছগুলো মারা গেছে সেই স্থানগুলোতে আমি দিয়ে দিব। কারণ এই মাটিগুলো ভিজিয়ে আমি এখানে নতুন করে চারা রোপণ করে দিব। যেমন সিমের বীজ। সিমের বীজ রোপণ করাটা খুবই সহজ একটি কাজ। শুধু ছিটিয়ে রাখলেই হয়ে যায়। তো এই যে বাড়ি থেকে আমি শুধু আজকে সিমের বীজটা নিয়ে এসেছি। তো আমি সিমের বীজটা প্যাকেট থেকে বের করে নিলাম। এবার এটাকে রোপণ করে দেবো। আমার কাছে আরও অনেক বীজ রয়েছে কিন্তু আমি সেগুলো বাড়ি থেকে আনিনি। তো আজকের মতো আমি এই সিমের বীজগুলোই রোপণ করে দিব। তো তারপরে আমি এখন এগুলো রোপণ করে দিচ্ছি। তো রোপণ করা হয়ে গেল। আম দেখতেই পাচ্ছেন এবার। এবার আমি আপনাদের দেখাবো আমার বাড়ির কিছু গাছ। আমি বাড়িতেও অনেকগুলো চারা রোপণ করেছি অনেক রকম। সেগুলো জলের অভাবে মারা গেছে যেহেতু আমি বাড়িতে এখন আর থাকি না। তো এবার আমার বাড়িতে যাচ্ছি। এগুলো বন্ধ করে রুমটাকে তালা দিয়ে দিচ্ছি। তো এবার আমি আমার বাড়ির দিকে যাব এবং এই বাড়িটা আমার কাছে খুবই ভালো লাগে কারণ একদম স্তব্ধ। কোনো আওয়াজ নেই, চুপচাপ, অনেক ঠান্ডা, ঠান্ডা বাতাস ছাদে, খুব ভালো লাগে। চারদিকে গাছপালায় ভর্তি। এবার আমি তালা দিয়ে দিলাম। এবার আমি বাড়ির দিকে যাব। এবার আমি বাড়িতে চলে এসেছি এবং এই বাড়িতে আমার ১ম এ দেখতে পাচ্ছেন লেবু গাছ। এই লেবু গাছটাতেও ফুল চলে এসেছে। টবের মধ্যে রোপণ করা হয়েছিল এটি এবং এটি বালতির মধ্যে রোপণ করেছি আমার একটি স্ট্রবেরি গাছ। এইবার ১ম দুটো ফুল এসেছে। দেখা যাক কী হয়। আর অনেক কলিও আছে। এরপরে এটা রজনীগন্ধার স্টিক যে হয় গাছটি। এরপরে এখানে রয়েছে গাঁদা ফুল গাছ, যেটা আমি একটি বালতির মধ্যে রোপণ করেছিলাম এবং এর থেকে অনেকগুলো ফুলও এসেছে এবং কলিও আছে। এটা মরিচ গাছ, এটা টগর ফুল গাছ, এটা ঘাসফুল গাছ যেটা মারা গেছে জলের অভাবে অনেকগুলো। এটা জবা ফুল গাছ, লাল জবা, কলি এসেছে দেখতে পাচ্ছি এবং এটি সাদা জবা। এটা কী ফুল জানি না, মনে পড়ছে না। আর এটা গাঁদা ফুল। তো এই তো আজকে আমার মিনি ব্লগ।